ওয়েলকাম বন্ধুরা। এখন হঠাৎ সন্ধেবেলা ব্লগটা শুরু করতে হচ্ছে। একটা পার্সেল এসে হাজির। পার্সেলটা দিদি পাঠিয়েছে। আমি প্রথমে বুঝতেই পারিনি যে কি থাকতে পারে। ক্যাডবেরি আছে, কে? ক্যাডবেরি দেখা যাচ্ছে। ও, কে দিল? দিদি। ক্যাডবেরি আছে মনে হচ্ছে, আর কিছু আছে। বাহ, তারপর পকেট পারফিউম। ও রাখি। বাহ, খুব সুন্দর হয়েছে তো রাখিটা। আসলে কালকে তো যেতে পারবো না দিদির বাড়িতে, কালকে আমার একটা পরীক্ষা আছে। এবার আর যে যাওয়া হবে না বলে এটা সুইগি ইনস্টামার্ট থেকে মানে এই প্যাকেজটা বুক করে দিয়েছে, কালকে এটা পড়বো। বাহ, তাহলে তো তুমি খুব খুশি। থ্যাংক ইউ দিদি। এটা তো বাধার, এটা তো একটা সাইডে। ওটা এটা কি? সম্ভবত মানে মেয়েরা যারা মনে হয় মানে রাখিটা পরায় দিদি তার হাতে মানে দেওয়ার জন্য আর কি। আচ্ছা আচ্ছা। খুব সুন্দর হয়েছে। আমার তো এটার ওপর লোভটা বেশি লাগছে। পাবো তো আমি ভাগ? রাখি পরিয়ে দাও। পরিয়ে দেবো? রাখি পরিয়ে দিলে পাবে কেন? এইটা খুব দরকার ছিল, পকেট পারফিউম। গুড মর্নিং বন্ধুরা। দেখুন সকাল থেকেই আকাশটা আবার কেমন জানি মেঘলা হয়ে আছে। আজকে আমার এক্সাম আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নেব, নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। আর রাখিটা দেখুন কি মিষ্টি হয়েছে না, দেখতে কি সুন্দর। এদিকে আমি স্নান করে ড্রেস করে রেডি হয়ে গেছি প্রায়। এবার বেরোতে হবে। তার আগে একা একাই বেঁধে নেবো রাখি। আগের বারে রাখিতেও কিন্তু সরকারি ছুটি ছিল, আমি গিয়েছিলাম, কিন্তু এবারে হঠাৎ পরীক্ষা পড়ে যাওয়াতে আর যেতে পারছি না। দিদিও আসতে পারেনি, তাই আর কি করা যাবে, নিজেকেই বেঁধে নিতে হবে। রাখি আর ভাইফোঁটাতে কোনো দিন যদি কোনোভাবে মিস হয়ে যায় খুবই মনটা খারাপ হয়ে যায়। এবারও ভেবেছিলাম যে হয়তো মিস হয়ে যাবে রাখিটা। ভাইফোঁটা কোনো দিন সেভাবে মিস হয়নি, রাখিতে অনেক ক্ষেত্রে মিস হয়, কারণ এই সময় সব সময় ছুটি থাকে না। তো ভেবেছিলাম এবারও হয়তো মিস হয়ে যাবে। সত্যিই জানতাম না যে ওরকম একটা সারপ্রাইজ প্যাকেট আসবে। প্রথমে ভেবেছিলাম জামাইবাবু হয়তো কিছু পাঠাচ্ছে, কিন্তু রাখির জন্য যে পাঠাচ্ছে সত্যি মানে বুঝতে পারিনি। তাই জন্য যেই রাখির প্যাকেটটা খুলেছিলাম এত খুশি হয়ে গেছিলাম, খুব ভালো লেগেছিল। এবার রাখিটা পরে নেব। রাখিটা সত্যি দেখতে এত সুন্দর হয়েছে, দেখেই মনটা যেন ভালো হয়ে যাচ্ছে। একা একা রাখিটা বাঁধতে বেশ সমস্যা হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, বউকে দিয়ে বাঁধানোও যাবে না। যদিও আমরা সকলে জানি বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর যে কারণে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন সেটা সম্পূর্ণ আলাদা, সৌভ্রাতৃত্বের প্রতীক হিসাবে। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। নর্মালি প্রতি বছর কিন্তু আমাদের রাখিতে ছুটি থাকে না। লাস্ট 2 বছর রাখিতে ছুটি দিচ্ছে, তাই তার আগের দিন আমরা রাখি বন্ধন উৎসব পালন করি স্কুলে। কিন্তু এবারে যেহেতু সোমবার দিন রাখি পড়েছে, সেহেতু রবিবার তো পালন করা যাবে না, তাই শনিবার দিন আমরা রাখি বন্ধন উৎসব স্কুলে পালন করলাম। বাচ্চাগুলোর ভালোবাসা যারা পায় না তারা বুঝতেই পারবে না যে তাদের মধ্যে কতটা আন্তরিকতা জড়িয়ে থাকে। দুটো হাতের আর কোথাও বাকি নেই এরকম অবস্থা, একেবারে সারা হাত দুটো পুরো ভরিয়ে দিয়েছে রাখিতে।
সারাটা দিন খুব মজা করে ওদের সাথে কাটিয়েছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।